পলিটিক্স। রাজনীতির ইংরেজিটা হবে পলিটিক্স। তাহলে এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া আছে, চলো আমরা সেগুলো পড়ি। পলিটিক্স রাজনীতি, তাই না? এখানে হবে গভর্নমেন্ট, সরকার। সরকার ইংরেজি গভর্নমেন্ট। কি হবে? গভর্নমেন্ট। আচ্ছা, ইলেকশন। ইলেকশন নির্বাচন। ইলেকশন নির্বাচন। ডেমোক্রেসি। ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র ডেমোক্রেসি। ডেমোক্রেসি গণতন্ত্র। আমি কি একা বলবো? আমার শরীরটা অনেক খারাপ, তারপরেও স্যারের ডাক কখনো আমি ইগনোর করতে পারি না। আমি একবার বলি, আপনারা সবাই বলেন। ডেমোক্রেসি। ডেমোক্রেসি মিনিং গণতন্ত্র। আমরা সবাই জানি গণতন্ত্র, সরকার, নির্বাচন, কিন্তু মিনিং গুলো আমাকে জানতে হবে না ইংরেজি। গণতন্ত্র কি হবে? ডেমোক্রেসি। গণতন্ত্র। আচ্ছা, ডিক্টেটরশিপ একনায়নতন্ত্র, তাই না? একনায়নতন্ত্র। তাহলে কি হবে? বানান থেকে করবেন সবাই একসাথে। ডি আই কি হবে? ডিক্টেটর মানে একনায়নতন্ত্র। এরপর কি আছে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অর্থ? প্রেসিডেন্ট অর্থ? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অর্থ? আমি আওয়াজ পাচ্ছি না। প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী। তারপর পার্লামেন্ট সংসদ। সংসদ কি হবে? পার্লামেন্ট। সংসদ পার্লামেন্ট। তাহলে এবার আমাদের এই রাজনীতি বিষয় জেনেছি, এবার তো অর্থনীতি বিষয়টা সম্পর্কে জেনে আসবে না? ইকোনমি। অর্থনীতি কি হবে? ইকোনমি। অর্থনীতি। ইকোনমি। বাজেট। বাজেট কারণটা কি হবে? বি ইউ ডি জি ই কি হবে? টি। বাজেট। বাজেট অর্থ বাজেট। ফিনান্স। আমরা ফাইন্যান্সও বলতে পারি। ফিনান্স বা ফাইন্যান্স অর্থাৎ আর্থিক, তাই না? আর্থিক বিষয়গুলোকে বোঝাচ্ছে ফিনান্স অথবা ফাইন্যান্স। ফিনান্স একই। ফিনান্স ফাইন্যান্স অর্থ আর্থিক বিষয় বলি, তাই না? ট্রেড। ট্রেড মানে? ট্রেড মানে বাণিজ্য। ট্রেড মানে বিজনেসও বলতে পারি। ট্রেড মানে ইনভেস্টমেন্ট। বিনিয়োগ। ইনভেস্টমেন্ট। 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 ইনফ্লেশন কি হবে? আমরা অনেকে বলি ইনফ্লেশন। ইনফ্লেশন কি হবে? ইনফ্লেশন মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন মুদ্রাস্ফীতি। আমরা কিন্তু উচ্চারণটা করছি না। ইনফ্লেশন। ইনফ্লেশন। ইনফ্লেশন মুদ্রাস্ফীতি। ট্যাক্স কর। সবাই আমরা জানি ট্যাক্স। ট্যাক্স কর। তাহলে আমরা ইকোনমি মানে অর্থনীতি সম্পর্কেও জেনে ফেলেছি। তাহলে আমরা আবার সে কিছু উচ্চারণে ফিরে যাই। মনে আছে? কিং। কিং রাজা। কিং। ল্যাম্প বাতি। ল্যাম্প। মানকি বানর। মানকি। 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 নার্স। নার্স। নার্স মানে সেবিকা। নার্স। তারপর আউল। আউল। ও ডাব্লিউ এল। ও ডাব্লিউ এল। আউল। 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 পাপকিন। পাপকিন কুমড়া, তাই না? ফায়ার। ফায়ার। গ্রাস। জি আর এ ডাবল এস। গ্রাস। গ্রাস অর্থ ঘাস। হাউস। হাউস বাড়ি। ইঙ্ক। ইঙ্ক। ইঙ্ক জাগুয়ার। জাগুয়ার। জাগুয়ার অর্থ জাগুয়ার। আচ্ছা, আমরা সমাজতন্ত্র নিয়ে কিছু পড়ি। জাগুয়ারি মিনিং দেওয়া আছে।
কে হাসে? সমাজতন্ত্র, সোশিয়ালিজম, তাই না? সোশিয়ালিজম, সেটাই বলো সমাজতন্ত্র। সমতা, ইকুইটি, সমতা, ইকুইটি হচ্ছে আমরা জানি ইকুইটি বলতে কি বুঝি? সম্পদ, সমান, সমতা। ইকুয়ালিটি, লেবার রাইটস, শ্রমিক অধিকার, লেবার রাইটস, শ্রমিক অধিকার, লেবার রাইটস। পাবলিক ওয়েলফেয়ার, পাবলিক 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 ওয়েলফেয়ার মানে কি? জনকল্যাণ। কমিউনিজম, কমিউনিজম, সাম্যবাদ, কমিউনিজম, সাম্যবাদ, সাম্যবাদ ইংরেজি কমিউনিজম। তারপরে এই যে ওনারশিপ, মালিকানা না? কালেকটিভ ওনারশিপ, যৌথ মালিকানা। ওনারশিপ বলতে বুঝে মালিকানা, কালেকটিভ ওনারশিপ যৌথ মালিকানা। আমরা বলি এই কোম্পানি ওনার, মালিক, ওনার বলতে বোঝায় মালিক, আর কালেকটিভ ওনারশিপ যৌথ মালিকানা। তাহলে আমরা সমাজতন্ত্র সম্পর্কেও পড়েছি। এবার আছে গণতন্ত্রতে। ডেমোক্রেসি, ফ্রিডম, স্বাধীনতা, ফ্রিডম, স্বাধীনতা। ভোট, VOTE, ভোট, ভোট মানে ভোট, ভোট মানে ভোট। তারপর সিটিজেন, নাগরিক, সিটিজেন। রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব, রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব। মেজরিটি, মেজরিটি, সংখ্যা গরিষ্ঠ, মেজরিটি, সংখ্যা গরিষ্ঠ। তাহলে এবার কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স আসি আমরা। আমরা আগে পরে পড়েছি, কেউ একজন পড়বেন? পড়বেন কেউ একজন? এগুলো তো পারা আগের জিনিস। I'm learning English. I'm learning English. আমি ইংরেজি শিখছি। He is cleaning the house. Cleaning, ing. Cleaning মানে কি? Clean মানে পরিষ্কার, ing আছে। He is cleaning the house. সে বাড়িটি পরিষ্কার করছে। Continuous. She is watching a movie. She is watching, সে একটি সিনেমা দেখছে, সে একটি সিনেমা দেখছে। The food smells good. The food smells good. We are playing a game. We are playing a game. আমরা খেলা করছি। We are playing a game. He is jumping. সে লাফাচ্ছে। He is jumping. সে লাফাচ্ছে। I'm feeling happy today. I'm feeling happy today. আমি আজকে কি অনেক খুশি today. I'm feeling happy today. He's a good boy. He's a সে একজন ভালো ছেলে। এবার আসি আমরা প্রশ্নবাচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা ইন্টারোগেটিভ বলতে একটা কোয়েশ্চেন মার্ককে বুঝি। হোয়াট, হাউ, এগুলো দিয়ে প্রশ্নটা শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের একটা রুলস আছে, যেমন ফার্স্ট অফ অল কি করতে হবে? কোয়েশ্চেন ওয়ার্ড বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট। কোয়েশ্চেন ওয়ার্ড বা হেল্পিং ভার্ব, তাই না? প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, লাস্টে কি হবে? লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক হবে। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি হোয়াট ইজ ইওর নেম বা হোয়াটস ইওর নেম। তাহলে হোয়াট দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, ইজটা আমাদের ভার্ব, ইওর নেম, তাই না? ইওর নেম অবজেক্ট। ডু ইউ লাইক ম্যাঙ্গোস? ডু ইউ লাইক ম্যাঙ্গোস? যদিও কি শুরুটা শব্দটা প্রশ্ন করা হয়েছে, শুরু হয়েছে ডু ইউ লাইক ম্যাঙ্গোস। এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে আসি। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত কি বোঝাচ্ছে? আদেশ, আচ্ছা, অনুরোধমূলক বাক্য বোঝাচ্ছে। তাহলে এটা আমরা স্ট্রাকচারটা করি। ফার্স্টে ভার্ব হবে, তারপর অবজেক্ট হবে। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুরোধ সূচক বাক্যকে বোঝাচ্ছে। ফার্স্টে কি হবে? ভার্ব হবে প্লাস অবজেক্ট। ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। ফার্স্টে কি হচ্ছে? ক্লোজ দ্য ডোর।
দরজাটি বন্ধ করো। ফার্স্টে কি হচ্ছে ক্লোজ, এখানে প্রশ্ন করা হয়নি বা ফার্স্টে একটা সাবজেক্টও আসেনি, ডিরেক্ট ভার্বে চলে গেছে। ক্লোজ দা ডোর। প্লিজ হেল্প মি, প্লিজ এটা অনুরোধ করছে, প্লিজ হেল্প মি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ফার্স্টে কি দিয়ে শুরু হয়েছে, মানে অনুগ্রহ করে, দয়া করে, প্লিজ হেল্প মি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের বুঝতে পেরেছি। এবার আসি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময় সূচক, অবাক, বিস্ময় বা অবাক কি বলছি আমরা? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হবে হোয়াট বা হাউ, হোয়াট বা হাউ প্লাস, আমরা স্ট্রাকচার গুলো পড়বো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হোয়াট বা হাউ বলতে হবে, হোয়াট বা হাউ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। লাস্টে কি হবে? লাস্টে একটা হ্যাঁ এক্সক্লামেটরি সাইন হবে বা চিহ্ন হবে, যেমন হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, লাস্টে কি হবে? এক্সক্লামেটরি চিহ্ন হবে। হাউ ওয়ান্ডারফুল দ্য ভিউ ইজ, হাউ ওয়ান্ডারফুল দ্য ভিউ ইজ, তাই না? কি সুন্দর দৃশ্য বা ভিউ। অপটেটিভ সেন্টেন্সটা আমরা পড়ে আসি। অপটেটিভ হচ্ছে প্রার্থনামূলক, অপটেটিভ হচ্ছে কি প্রার্থনামূলক বাক্য। যেমন মে আল্লাহ ব্লেস ইউ বা মে গড আছে, মে গড ব্লেস ইউ, না মে আল্লাহ ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। তারপরে আছে কি, মানে কি ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। তাহলে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মে প্লাস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মে প্লাস প্লাস অবজেক্ট। আচ্ছা, একটা আছে মে ইউ লিভ লং, আপনি কি দীর্ঘজীবী হন। মে ইউ, মে দিয়ে শুরু হয়েছে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মে ইউ লিভ লং, আপনি দীর্ঘজীবী হন। এখানে আবার কিছু বাক্য দেওয়া আছে জেনারেল কনভারসেশন, এই কনভারসেশন গুলা কিন্তু করাবো, সো একটু অ্যাটেন্টিভ হবেন সবাই। ডু ইউ হ্যাভ এ ডু ইউ হ্যাভ এ ফেভারিট কালার, তোমার কি কোনো পছন্দের কালার আছে? ডু ইউ হ্যাভ এ ফেভারিট, কি হবে ডু ইউ হ্যাভ আ ফেভারিট কালার, ডু ইউ হ্যাভ আ ফেভারিট কালার, আপনার কি পছন্দের রং আছে? কি বলবে সে? ইয়েস মাই ফেভারিট কালার ইজ ব্লু, ব্ল্যাক, হোয়াইট, ইয়েস মাই ফেভারিট কালার ইজ ব্লু। এবার পরের জন কি বলবে? দ্যাটস নাইস, মানে সে কি করছে? দ্যাটস নাইস। তারপরে থ্যাঙ্কস, হোয়াটস ইউর, থ্যাঙ্কস জিজ্ঞাসা করবে, পরের জনকে আবার জিজ্ঞেস করবে থ্যাঙ্কস, হোয়াটস ইউর। পরবর্তীতে সে কি আনসার করবে? আই লাইক দ্য কালার, আই লাইক কালার দ্য গ্রিন, আই লাইক বা আই লাভ গ্রিন, তাই না? কি হতে পারে? আই লাইক গ্রিন বা আই লাভ গ্রিন, একই কথা। তাহলে এই কনভারসেশনটা কি একটু করবেন? আপনি পড়েন, শুনি। আচ্ছা, আপনি পিছনের দিকে তাকাচ্ছেন, পড়েন পড়েন শুনি। হ্যাঁ, থ্যাংক ইউ। হাউ মাচ ইজ দিস, এখানে টাকার মানে জিজ্ঞেস করতেছে, হয়তো বা কেউ জানে না, অনেক দেশের অর্থ আমরা চিনি না, জিজ্ঞেস করতেই পারি। তাহলে হাউ মাচ ইজ দিস, হাউ মাচ, হাউ মাচ ইজ দিস, ইটস 100 টাকা, ইটস 100 টাকা, এটি 100 টাকা। তাহলে যদি 1000 থাকতো তাহলে আমরা বলতাম 1000 টাকা, তাই না? এখানে 100 টাকা, ইটস 100 টাকা। I will take it, I will, I will take it। তারপর ওকে, here, here you go, তুমি যেতে পারো। ওকে, here you go। এটা কেউ পড়বেন একটু? লাস্ট বেঞ্চ পড়ো তো।
থ্যাংক ইউ। পড়াটা সুন্দর হয়েছে না? আরেকটা আছে কনভারসেশন। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে? তাই না? ওয়েদার হচ্ছে আবহাওয়া। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে? হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে? ইটস সানি। যদি এটা কোল্ড হইতো বলতাম ইটস কোল্ড, ইটস ফ্রিজিং, ইটস ফগ। কি আছে আমাদের? আবহাওয়াটা আজকে সানি, মানে কি? রৌদ্রোজ্জ্বল। তাহলে আমরা বলছি ইটস সানি অ্যান্ড ওয়ার্ম। ইটস সানি অ্যান্ড ওয়ার্ম। আজকে আবহাওয়াটা কেমন? সানি অ্যান্ড ওয়ার্ম। পরেরজন বলবে ও দ্যাটস গ্রেট। ও দ্যাটস গ্রেট। ও দ্যাটস গ্রেট। ইটস, পরেরজন কি বলবে? নেক্সট জন, yes, it's perfect for a picnic. Yes, it's perfect for a picnic. For a, এ বলতেছে, তোমরা এ বলতেছো। For a picnic. Yes, it's perfect for a picnic. এখানে আমরা এয়ারপোর্টের কিছু কনভারসেশন আছে যে এয়ারপোর্টে গেলে আমরা কিভাবে কথা বলবো বা আমাদের লাগেজ খুঁজে না পেলে আমরা কিভাবে কথা বলবো। কনভারসেশন 1, কনভারসেশন 1 এ কি দেওয়া আছে? বিমানে চড়ার সময় কথোপকথন। বিমানে চড়ার সময় কথোপকথন। তাহলে কনভারসেশন দেওয়া আছে এখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কি বলবে? গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ইভিনিং। তুমি যে টাইমে ফ্লাইটটা ধরবা সেই টাইম অনুসারে তোমাকে উইশ করবে। গুড আফটারনুন, may I see your boarding pass please? গুড আফটারনুন স্যার বা ম্যাম। গুড আফটারনুন, ওরা তোমাকে স্যার বা ম্যাম বলবে। গুড আফটারনুন স্যার বা ম্যাম। বা গুড আফটারনুন, may I see your boarding pass please? May I see your boarding pass please? এবার আমি কি আনসার করব? Here it is. Here it is. তারপরে বোর্ডিং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কি বলবে? থ্যাংক ইউ। প্লিজ ফলো মি, ফলো মি, প্লিজ ফলো মি ফর ইয়োর সিট। প্লিজ ফলো মি ফর ইয়োর সিট। তাহলে ফার্স্টে কি বলেছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট? গুড আফটারনুন, মে আই সি ইয়োর বোর্ডিং পাস প্লিজ? গুড আফটারনুন, মে আই সি ইয়োর বোর্ডিং পাস প্লিজ? আমি কি বলেছিলাম? হেয়ার ইট ইজ। হেয়ার ইট ইজ। আবার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কি বলেছিল? থ্যাংক ইউ, প্লিজ ফলো মি ফর ইয়োর সিট। প্লিজ ফলো মি ফর ইয়োর সিট। তখন আমি আবার ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে কি বলবো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা হচ্ছে এয়ারপোর্টের কথোপকথনে আরেকটা দেওয়া আছে লাগেজ নিয়ে কথা। লাগেজ নিয়ে কথা। প্যাসেঞ্জার বলতেছে যদি তুমি লাগেজটা না পাও তখন তুমি কি বলবা? প্যাসেঞ্জার কি বলবে? এক্সকিউজ মি, আই ডিডন্ট অ্যারাইভ। মানে কি? অ্যারাইভ মানে আসা। ডিডন্ট এখানে আছে, ডিড নট। তাহলে এখানে আছে মাই লাগেজ ডিডন্ট অ্যারাইভ। মাই লাগেজ ডিডন্ট অ্যারাইভ। অ্যারাইভ মানে পাওয়া বা আসা। এখানে ডিডন্ট মানে নট, ডিড নট। আমার লাগেজটি এখনো আমি পাইনি। এক্সকিউজ মি, আমি আমার লাগেজটি এখনো পাইনি। তখন এখানে ব্যাগেজ ক্লেম স্টাফ কি বলবে? আই এম সরি টু হেয়ার, আই এম সরি টু হেয়ার দ্যাট। আই এম সরি টু হেয়ার দ্যাট। আমি দুঃখিত, তাই না? উনি হচ্ছে দুঃখিত, উনি শুনে দুঃখিত। প্লিজ ফিল আউট দিস ফর্ম। প্লিজ ফিল আউট দিস ফর্ম। আপনি যে লাগেজটি পাননি তার জন্য কি করবেন? ফর্ম ফিল আপ করবেন। সরি, কি হবে? সরি, সরি। তারপর সরি, আবার বলি সরি, আই এম সরি টু হিয়ার দ্যাট। আই এম সরি টু হিয়ার দ্যাট। আই এম সরি টু হিয়ার দ্যাট। প্লিজ ফিল আউট দিস ফর্ম। প্যাসেঞ্জার কি বলবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই কনভারসেশন গুলো কি আমরা পারবো নাকি আইটি করবো? পারবা? তাহলে তুমি লাস্ট বেঞ্চ থেকে স্টার্ট করি। তুমি হচ্ছে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, আর একজনকে আরেকটা প্যাসেঞ্জার নাও। যে প্যাসেঞ্জার হবে চুজ করো। পাঁচের জনকে প্যাসেঞ্জার বানায় নাও, ঠিক আছে? ও কি এসে বলবে লাইট ক্লিয়ার? আচ্ছা,
Excuse me, my luggage didn't arrive. I'm sorry to hear that. Please fill out this form. Thank you. You are most welcome.